বিশ্বকর্মা ঠাকুরের বাড়ি চলে এলাম। ও ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর বাড়িতে আছে? আমার কাছে কি মনে করে? ও ঠাকুর, এই মুহূর্তের মধ্যে আপনাকে নিয়ে যাবো সেই চম্পাই নগরে। আমার বাবু আপনাকে আমার সঙ্গে ডেকে পাঠাচ্ছে সেই চম্পাই নগরে। আর বলুন, চলুন সেই চম্পাই নগর। বিশ্বকর্মার কাছে বাবু, হ্যাঁ আপনার কথা মতন আমি বিশ্বকর্মা ঠাকুরকে নিয়েছি। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ আমি তোমায় ডেকে পাঠিয়েছি। কেন ডেকে পাঠিয়েছেন? কেন ডেকে পাঠিয়েছি জানো? কেন? আমার কি কাজ করে দিতে হবে। কি কাজ? কি কাজ জানো? কি কাজ? চাকরি দেখো ওই সাঁতারি পারবো। হ্যাঁ, দূরে দেখতে পাচ্ছি সরকারি পদে। ওই সাঁতারি পার্বতের মধ্যে হ্যাঁ। একটি লো বাসর ঘটে নির্মাণ করে দিতে হবে। আচ্ছা, ও সরকারকে কি রূপ নির্মাণ হবে? এই রূপ নির্মাণ হবে, একটাই মাত্র দ্বার থাকবে, আর ওই দ্বার বন্ধ করে দিলে ভ্রমণের বাইরে যেন না থাকে। আমি যদি সাঁতারি পর্বতের লোহার কাজ করতে গেলে তো অনেক লোহা লাগবে। তা দেবো আমি। বেশ, তাহলে আপনি আপনার জমিতে সাঁতারি পর্বতে লোহা পাঠিয়ে দেন। বেশ আমার লোহার বাসরঘর নির্মাণ দেখে হ্যাঁ। আপনি আমার উপযুক্ত পারিশ্রমিক বেশ দিন। বাবা বেশ, আমি ন্যায্য বলে তোমায় পারিশ্রমিকের পয়সা দিয়ে দেবো। আর আমি এই মুহূর্তে চলে সাঁতারি বেশ আপনি পৌঁছে যান বাবা নেরু। পৌঁছে? এই মুহূর্তে সমস্ত লক্ষ গাড়ি গাড়ি ভরে নিয়ে চলে যা বাবা ওই সাঁতারি পার্বতী। এই মুহূর্তের মধ্যে লোহা লক্ষ্য নিয়ে আমি যাচ্ছি সেই সাঁতারি নগর। হ্যাঁ বাবা হ্যাঁ। অপরূপ হয়েছে লোহার বাসরঘর। দেখতে দেখতে আমার লোহার বাসরঘর তৈরি করা পূর্ণ হয়ে গেল। যাই যাই, আমি সেই চম্পাই নগরে চাঁদ সাদা আমি সাঁওতালি পর্বতে গিয়েছিলাম। চম্পাই নগরে চাঁদ সাদা কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহের জন্য একটি লৌহ বাসরঘর নির্মাণ করতে গিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা বিশ্বকর্মা, বলো। ওই বাস্তবকে নির্মাণের জন্য ওই সাধু তোমায় কত টাকা দেবে বিশ্বকর্মা? 4 লক্ষ। 4 লক্ষ টাকা? হ্যাঁ। শোনো বিশ্বকর্মা, তুমি যদি আমার আদেশ অনুযায়ী হ্যাঁ। একটি কাজ করো, তোমাকে আমি ডবল টাকা দেবো। আমি তোমার চিনি না, জানি না, এই পথের মাঝে দেখা হলো, তোমার আদেশ মেনে আমি সামনে পর্বতে কাজ করতে হবে। না না, আমি তোমার কোনো আদেশ মানতে পারবো না। আমি তোমার কোনো আদেশ মানবো না। ওই আমার আদেশ থাকবে না। আমি কোনো আদেশ রাখবো না। তাহলে শোনো বিশ্বকর্মা, বলো। আমার সর্বোচ্চ পরিচয়, সেই জীবনকে ভাবে মানুষ করতাম, নাম বলো মরণকাল। এত ছলনা করার কি আছে? তুমি সরাসরি আমায় এসে বলতে পারতে, বিশ্বকর্মা আমার একটি আদেশ রাখতে হবে। মাগো, বলো মা, তোমার কি আদেশ আছে বলো। শোনো বিশ্বকর্মা, বলো মা। ওই লোহার বাসা সাধু লোহার বাসনে সাধু সুয়াইবে পুত্র বধূ, সুয়াইতে পুত্রবধূ আমি তারে দেব মনস্তান, মনস্তান পুনরায় ফিরে যাবে ফিরে যাবে এমন সুরঙ্গ রবে, শ্রীরঙ্গ রবি। তাতে যেন যেতে পারে আমার সাথ। মাগো, আমি তো সাঁওতালি পর্বতে লোহার বাসরঘর নির্মাণ করে ফিরে এসেছি। এখন যদি আমি সাঁওতালি পর্বতের পথে যাই, ওই চন্দ্রধরের সাথে যদি আমার দেখা হয়, আমি কি উত্তর দেব? যদি দেখা হয়ে যায় হ্যাঁ। তুমি বলবে আমার একটা যন্ত্র রয়ে গেছিল, বেশ। সেটা আমি আনতে গিয়েছিলাম। ভালো। আমি ছাড়া বুঝতে পারবে না। মা, ক্ষেত্রে তোমার মনস্কামনা পূর্ণ হবে। বেশ মা, তাই তোমার আদেশ আমি মাথায় নিয়ে পুনরায় চলে যাচ্ছে সেই সাঁওতালি পর্বতে। অথলো অপরূপ গৃহ নির্মাণ করেছে ওরে বাবা নেরু। একবারে আমার মনের মতো। সুন্দর হয়েছে একদম। হ্যাঁ বাবা, খুব ভালো হয়েছে বাবা। তবে আরেকটি কাজ। হ্যাঁ বাবা, কর্তাবাবু, এক এক করে 6 পুত্রের বিবাহ দিয়েছি আমি শোনা। কর্তাবাবু, এইবার আমি আমার কনিষ্ঠ পুত্র লোখাইয়ের বিবাহ দেব একটি স্বর্ণ মুকুট। ও, এই যিনি সেই টুকু নির্মাণ করেন, হ্যাঁ বাবা হ্যাঁ। ও সেই আমাদের কালীবাদী। হ্যাঁ কাজলা। আমি যাবো,
কাজ লেগে গেছিল। শোন বাবা, দেরি করবি না, হাতে সময় অল্প, তাহলে আমি আসছি। তাই তো আমার বাবা বলেছে সেই কাজলাদিকে ডেকে আনতে। আমি চলে যাই সেই কাজলাদির বাড়ি। ও কাজলা একটা চুমা দাও না, ভালো বেঁচে আমায় বুকে টেনে নাও না। ও কাজলা একটা চুমা দাও না, ভালো বেঁচে আমায় বুকে টেনে নাও না। চুম্মা 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 চুম্মা। তাই তো দেখতে দেখতে আমি কাজলাদির বাড়ি চলে এলাম। কাজলাদি গেল কোথায়? আমার মনে হয় কাজলাদি ছাগল চলে রেখেছে। ও কাজলাদি, কি বললি তুই? আমি ছাগল চড়াতে গিয়েছি। ও তোমার ছাগল চাষ নেই আর? না, ও দিদি ভালো আছো? ভালো আছি, বাড়ি সব ভালো? সব ভালো, ভালো তো? সব ভালো। ও দিদি কি? কতদিন পরে আমি এলাম, হ্যাঁ, তুমি আমাকে বুঝতে পারবে? বুঝতে পারবো। বসি? ঘর পড়ে আছে, বসবি নেই। কি হলো রে? ও দিদি, একটু দাঁড়াবো? কি কথা বল না, এক সেকেন্ড। তোমার সেই ফাটা রেকর্ডটা একবার চালাবে। ওই, সেই গানটা, কি গানটা? সেইটা। সেটা আবার কোনটা? ও দিদি থামো থামো থামো, বল বল বল। সরে যাও, হঠাৎ করে লেগে যাবে না। তোমাকে যদি লেগে যায় আমাকে নাচিয়ে ভর্তি যেতে হবে। আমার ছেলে লেগে গেলে তোকে ভক্তি করতে হবে। ভালো করে পড়ে দিদি। দিদি হ্যাঁ, সেই গানটা, সেই গানটা শোনাও। বল কোনটা? সেই এ ক্ষমাবাদী সেই চোখে কাজ করে। বলবো না গো আর কোনদিন ভালো ভালো ভালোবাসো তুমি মনে। বলবো না গো আর ভালোবাসো।
তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ। এই যে একটা কথা বলো, বলো আমার বাবু তোমাকে আমার সঙ্গে দেখতে পাচ্ছে চম্পাই নগরে আর বলে বলো চলো নেড়ু গেছে কাজলার কাছে। বাবু এ বাবা, বাবুজি হ্যাঁ, দিদিকে সঙ্গে করে একদম নিয়ে এসেছি। বেশ বাবা, বেশ। আমায় ডেকেছে হ্যাঁ, আমি তোমায় ডেকে বলুন পাঠালাম। রাজামশাই। বাবু হ্যাঁ। আপনি দিদির সাথে কথা বলুন হ্যাঁ। আমি ততক্ষণ বড়গুলোকে একটু ঘরে আসি বেশ বাবা, বেশ। শোনো কাজলা, হ্যাঁ বলুন রাজামশাই। আমি এই জন্যই তোমায় ডেকে পাঠিয়েছি। এক এক করে 6 পুত্রের বিবাহে মুকুট দিয়েছে তুমি, হ্যাঁ আমি দিয়েছি। তার সেগুলো ছিল সোনার মুকুট। হ্যাঁ এইবার আমি আমার কনিষ্ঠ পুত্র লোখায় বিবাহ দেব, একটি স্বর্ণ মুকুট নির্মাণ করে দিতে হবে। ও তাতে অনেক মণি মুক্তা স্বর্ণ লাগবে রাজামশাই। হ্যাঁ দেব, বেশ সোনা হিরে মণি মালিক যা যাবতীয় আমি দেব, বেশ তবে মুকুটটি এইরূপ নির্মাণ হবে। বলুন কিরকম? 33 কোটি দেবদেবীর ছবি বা তাদের বাহন অঙ্কিত হবে। হবে না ওই কাঞ্চন পরিমলতার কোনো ছবি, ওর কোনো বাহন অঙ্কিত হবে না। তাই হবে মহারাজ, তাই হবে। বেশ। আপনি নেরুকে দিয়ে সব সোনা গয়না মণিমুক্ত পাঠিয়ে দিন। যা যা প্রয়োজন যথা সময়ে আমার নেরু আপনার গৃহে পৌঁছে দেবে। তাহলে আমি আসছি। না, এই তো, এবার আমাকে এই মুকুটটা তৈরি করে ফেলতে হবে। কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন রে মন উদাস হয়ে থাকে? এ ব্যথা জানাবো কাকে? কুহু কুহু কোয়েল যদি ডাকে, কেন রে মন উদাস হয়ে থাকে? এ ব্যথা জানাবো কাকে? যাই যাই, আমার মুকুট তৈরি হয়ে গেছে, এবার যাই রাজামশাইকে নিয়ে আসি গিয়ে। মা কালিয়া, কে 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 কে? ওরে ও কালিয়া, তুই এমন সময় গুনগুন করে কি করছিস কালিয়া? কেন আমি ঘরের মধ্যে আমার জাতীয় কর্মকাজ আমি করছি। তাই নাকি কালিয়া? হ্যাঁ, আচ্ছা কালিয়া, ওই টোপোটা কার জন্য নির্মাণ করছিস কালিয়া? ওই যে এই রাজামশাইয়ের ছোট ছেলে ওই লক্ষিন্দরের বিয়ের জন্য তাই নাকি কালিয়া? বুনেছি। হ্যাঁ ওই চাঁদের পুত্র লক্ষিন্দরের জন্য হ্যাঁ তুই টোপর নির্মাণ করছিস? হ্যাঁ নির্মাণ করেছি। আচ্ছা কালিয়া, ওই টোপরটা একবার দেখাবি কালিয়া? হ্যাঁ হ্যাঁ দেখাবো। এই দেখুন, এই দেখুন। বাহ কালিয়া, সুন্দর হয়েছে। সোনা, হীরা, রূপা, মণিমুক্তা। আচ্ছা কালিয়া, এই টোপরটা নির্মাণের জন্য ওই সাধু তোকে কত টাকা দেবে কাজিলা? আমাকে অনেক টাকা দিবে। তবু কত টাকা দেবে কাজিলা? ও 1000 টাকা তো দেবে। 1000 টাকা? হ্যাঁ শোন কাজিলা, তুই
যদি আমার আদেশ অনুযায়ী একটি কাজ করিস, তোকে আমি 2000 টাকা দেবো। বলে ফেলুন কি কাজ করতে হবে। এই টোপলে যে কোনো গুপ্ত স্থানে ওই মনসার নাম ও তার বাহন অঙ্কিত করবি, তাহলে চাঁদা বুঝতে পারবে না, মাঝখান থেকে আমার মনস্কামনা পূর্ণ হবে। না, পারবো না আমি বুঝতে। পারবি না? না, পারবো না। তুই আমার আদেশ রাখবি না? তাহলে শোন, ছেলে সত্য পরিচয়, আমি তাই গ্রহে মহাদেব মনস্কামনা নাম নব মনসা। মা গো মা, না জেনে না বুঝে আমি অবুঝের মতন কথা বলেছি। বলুন মা বলুন, আপনি আজ্ঞা করুন, আপনার আজ্ঞা আমি নিশ্চয়ই পালন করবো। শোনকাইলা, বলুন। এই টোপলে যে কোনো গুপ্ত স্থানে ওই মনসার নাম ও তার বাহন অঙ্কিত করবে, তাহলে চাঁদা বুঝতে পারবে না, মাঝখান থেকে আমার মনস্কামনা পূর্ণ হবে। তাই হবে মা গো, তাই হবে। আসি কাইলা। মা আদেশ করে গিয়েছে, মায়ের আদেশ তো আমাকে পালন করতে হবে, তাই আমি এখানে মায়ের